আমি তা বলিনি। সব দায় যেমন সন্তানদের নয়, ঠিক তেমনি সব দায় বাবা মায়েরও হয় না। আপনি কখনো নিজেকে নিজের বাবার জায়গায় একবার বসে দেখেছেন? আবার কখনো তার হাতটা ধরে বলেছেন, বাবা আপনি কেমন আছেন? কখনো জিজ্ঞাসা করেছেন দুপুরে ওষুধগুলো ঠিক মতো খেয়েছেন কি না? গাছের যখন বয়স হয়ে গেলে তারা যখন নুয়ে পড়ে, তখন তারাও চায় একটা শক্ত খুঁটি এসে জড়িয়ে ধরে তাদের সাহায্য করুক। বহু বছর ধরে বর্ষায় ভিজে থাকা ছাতা যখন ভেঙে যায়, তখন সেও চায় কেউ এসে তার একটু মেরামত করুক। কারণ জীবনে তারা শুধু দিয়েই যায়, শেষ সময় এসে কতটুকু পাই বলুন তো? আচ্ছা, আজ আপনার কথাগুলো শুনে নিজেকে অপরাধী ভাবার ইচ্ছে হচ্ছে আমার, কিন্তু কিন্তু তাও পারছি না জানেন। কারণ ছেলেবেলা থেকে সব না পাওয়া যন্ত্রণাগুলোকে ভুলে আমিও তো চেয়েছিলাম নিজেকে সবভাবে সাজিয়ে রাখতে, বাবাকে সব রকম সাহায্য করতে, যাদের ভালো থাকায় তিনি ভালো থাকেন তাদেরকে ভালোবাসতে। তাহলে তাহলে আমার ভালোবাসাকে উনি কেন কাটতে গেলেন বলুন তো? আপনি কার কথা বলছেন? ভালোবেসেছেন কোনোদিন? তাহলে কি করে বোঝাই বলুন তো? আমার জীবনের ভুল পথে দাঁড়িয়ে সঠিক পথের সন্ধান দিয়েছিল সে। আমার না পাওয়ার যন্ত্রণাগুলোকে ভুলিয়ে সবকিছু পাওয়ার সন্ধান দিয়েছিল সে। আমার জীবন অস্তিত্বকে আমার কাছে নতুন করে চিনিয়েছিল সে। আর তাকে আমার জীবন থেকে সরিয়ে দেওয়ার কারণ শুধুমাত্র সে গরিব ছিল বলে? তাহলে বাবা শব্দের অর্থটা আমার জীবনে কি হতে পারে বলুন তো? ভালোবাসার মানুষ জীবন থেকে চলে যাওয়ার কষ্টটা যে কি হয় সেটা আমিও ভালো করে জানি ম্যাডাম। আমি জানি না আপনি যার কথা বলছেন তার সঠিক প্রমাণ আপনার কাছে আছে কিনা, তাও বলছি ভুল তো মানুষ মাত্রই হয়। নিজের মানুষের ভুল শুধরানোর একটা সুযোগ কি দেওয়া যায় না? দিতে পারে সুযোগ। ওনাকে বলুন আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দিতে, আমার স্বপ্নগুলো যেগুলো ভেঙে চুরমার হয়ে গেছে সেগুলোকে আবার জোড়া লাগিয়ে দিতে। বলুন পারবেন? না, আপনি তা পারবেন না।